আমাদের দীপবাবু ধরে নাও দৌড়াচ্ছে, ঠিক তার পাশে অর্ঘ্য দৌড়াচ্ছে এবং দুজনে সমবেগে যাচ্ছে, মানে একদম সমান সময় সমান দূরত্ব অতিক্রম করছে, একই দিকে যাচ্ছে আর একই ভাবে যাচ্ছে। দুজনের দিকে তাকিয়েছে, খুব মনোযোগ সহকারে তাকিয়ে আছে। তখন দীপ অর্ঘ্যকে আর অর্ঘ্য দীপকে যে দেখতে পাবে, শুধু মুখটা দেখছে, দেখে তখন কি ভাবে যে এ কতটা স্পিডে যাচ্ছে ও কি বুঝতে পারবে? বুঝতে পারবে তখন দুজনে যদি একই স্পিডে যায় তাহলে মনে হবে কি না ও স্থান পরিবর্তন করছে না, শুধু মুখটা একটু দৌড়াচ্ছে বলে একটু নড়বে, কিন্তু স্থান পরিবর্তন করছে বলে অতটা কি মনে হবে? আচ্ছা ওটা ছেড়ে দেয়, যদি ট্রেনে হয়, ধরে নে এখানে একটা ট্রেন আছে, এইটা একটা ট্রেন, এই ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা যাচ্ছে, দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, একই বেগে যাচ্ছে, তাহলে এইখানে একটা ব্যক্তি বসে আছে ধরে নে, আর এখানে একটা ব্যক্তি বসে আছে, একে দেখবি যে স্থির আছে, নিচে তাকালে দেখবে লাইন দিয়ে আমরা যাচ্ছি বুঝতে পারবে, কিন্তু যদি ব্যক্তি এই ব্যক্তিকে দেখে তাহলে যেন যেন মনে হবে স্থির আছে। আবার ধরে নিচ্ছি যে এখানে আর একটা ব্যক্তি আছে, সে এই ব্যক্তিটাকে কি দেখবে, সামনে এগিয়ে গেল দেখবে হঠাৎ করে, তাই না? এবারে ভাব, এই যে একটা ব্যক্তির সাপেক্ষে দেখতে পাচ্ছি এর সাপেক্ষে একে দেখতে পাচ্ছি স্থির, এর সাপেক্ষে এ স্থির, আবার এর সাপেক্ষে এ কিন্তু স্থির নয়। আবার আমি যখন ট্রেনে চড়ছি বা ট্রেনে উঠে আছি তখন যদি বাইরে তাকাই যেন মনে হবে গাছপালা সব পিছনের দিকে তাকিয়ে চলে যাচ্ছে, তাহলে আমার সাপেক্ষে কি না গাছপালাগুলো গতিশীল, তাই তো? এই যার সাপেক্ষে আমরা অন্য কোনো বস্তু স্থির আছে না গতিশীল আছে বা তার অবস্থাটা কিরকম সেটা মাপা হচ্ছে, সেটাকে বলা হয় নির্দেশ তন্ত্র। কি বলা হয়? নির্দেশ তন্ত্র। এবার ব্যাপারটা হলো এই নির্দেশ তন্ত্রটা স্থির হতে পারে, গতিশীলও হতে পারে, তাই তো? আমরা বলছি নির্দেশ তন্ত্রটা স্থির হতে পারে আবার গতিশীলও হতে পারে, ঠিক তো? মানে আমি কোনো জায়গায় এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আমি একটা গাড়ি যাচ্ছে দেখছি, তাহলে আমার সাপেক্ষে গাড়িটা গতিশীল, তাই তো? তাহলে আমার সাপেক্ষে মানে আমি দেখছি ওটা গতিশীল আছে। এবার আমি বাইকে করে ধরে যাচ্ছি, আবার সাইডে একটা গাড়ি আছে, গাড়িটার স্পিড কম আমার স্পিড বেশি, আমি দেখছি, তখন আমি গতিশীল অবস্থায় কি, তাহলে আমার দেখে কি মনে হবে গাড়িটা ধীরে 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 পিছনে চলে যাচ্ছে, এরকম মনে হবে, তাই না? তো ব্যাপারটা হলো আমি কি অবস্থায় আছি তার উপরে ভিত্তি করে অন্যজনের গতি নির্ভর করছে, মানে কিরকম সে গতিশীল আছে সেটা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি। অ্যাকচুয়ালি যে দেখছে বা যার উপরে আমরা ভিত্তি করে অন্য বস্তুর আমরা গতিশীল অবস্থাটাকে বিচার করছি, সেই বস্তুটাকে আমরা বলছি নির্দেশ তন্ত্র, যার উপরে নির্ভর করে করছি। তাহলে এই নির্দেশ তন্ত্রটা স্থির হতে পারে বা গতিশীল হতে পারে। এখানেও কিন্তু আমি ভুল বললাম, কি না নির্দেশ তন্ত্র কি স্থির থাকতে পারে? মানে আমি স্থির আছি, আমি একটা গাড়ি যাচ্ছে সেটা দেখছি, বলছি যে আমি স্থির আছি, আমার সাপেক্ষে ওই গতিশীল মানে বস্তুটার গতি আমি মাপছি। পৃথিবী তো নিজে ঘুরছে, পৃথিবী তো নিজে ঘুরছে, তাহলে আমি তো সেই পৃথিবীর সঙ্গেই ঘুরছি, তাহলে আমি স্থির কোথা? আমি তো স্থির নয়। তার মানে আমরা ভেবে নিচ্ছি যে মাটিটা স্থির বা পৃথিবী স্থির, সেই হিসাবে আমরা অন্য বস্তুর গতি বিবেচনা করছি, তাই তো? যেটা সব জায়গায় প্রযোজ্য, যেটা সব জায়গায় প্রযোজ্য বা সব ক্ষেত্রে প্রযোজ্য, তাকে কি বলা জানিস তো? পরম জিনিস, পরম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি বলছি আমি স্থির, আমার সাপেক্ষে অন্য জিনিসের গতিশীল অবস্থা নির্ভর মাপছি আমরা, কিন্তু স্থির নয়।
তাহলে সব জায়গায় কি মানে প্রযোজ্য হচ্ছে স্থির জিনিসটা? না, সব জায়গার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তাহলে স্থির যে বলছি সেটা কি অ্যাকচুয়ালি পরম? তার মানে হ্যাঁ, পরম কিন্তু নয়। পরম মানে কি, যেটা বললাম সব সব জায়গায় ক্ষেত্রে প্রযোজ্য। প্রযোজ্য যেটা, হ্যাঁ, তাই তো। কোনো বস্তুর ওই যে দেখতে পাচ্ছি যে তার আমার সাপেক্ষে কোনো বস্তু স্থির আছে বলছি, হ্যাঁ, তার যে এই স্থির থাকার অবস্থা এটাকে কি বলা হয়? না, স্থিতি বলা হয়। যদি কোনো বস্তু সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন না করে, সময়ের সাপেক্ষে যদি স্থান পরিবর্তন না করে, অবশ্যই নির্দিষ্ট নির্দেশতন্ত্রের উপরে ভিত্তি করে। আমি দেখছি আমার সাপেক্ষে তুই স্থান পরিবর্তন করছিস না, কিন্তু যে বাইক নিয়ে যাচ্ছে বা একটা সাইড দিয়ে ট্রেন চলে গেল, সেখানে যে ব্যক্তিটা বসে আছে সে তোকে মনে করবে তুই পিছন দিকে চলে যাচ্ছিস, তাই তো। তাহলে নির্দেশতন্ত্রটা তোকে এখানে বলতেই হবে। তাহলে কোনো একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে একটা বস্তু যদি সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন না করে, তাহলে সেই বস্তুর অবস্থাটাকে আমরা বলবো স্থিতি। আর যদি স্থান পরিবর্তন করে তখন আমরা তাকে বলবো গতি। ঠিক আছে, এটা ব্যাপারটা হলো এই যে স্থিতি বলছি বা গতি বলছি, সব জায়গায় কি মানে প্রযোজ্য হবে? আমি তো বললাম যে আমি ধরে নিচ্ছি আমার সাপেক্ষেও স্থিতি, কিন্তু অন্যজনের সাপেক্ষে তো স্থিতি না। এবার তুই ভাবছিস যে আমি স্থির আছি তো কি হয়েছে, আমি তো স্থির আছি, আমার সাপেক্ষে তার মানে ও স্থির, মানে ও স্থিরই, কিন্তু পৃথিবী নিজেও তো ঘুরছে, তার মানে আমি স্থির নয়, তাই তো। তাহলে তুই যাকেই স্থির ভাবিস না কেন, অ্যাকচুয়ালি সে স্থির নয় অন্যর সাপেক্ষে, তাই না? তাহলে এই স্থিতি জিনিসটা সব জায়গায় প্রযোজ্য নয়। যেহেতু সব জায়গায় প্রযোজ্য নয়, সেই জন্য পরম স্থিতি বলে কিছু কি থাকে? তাহলে পরম স্থিতি বলে কিছু হয় না। পরম মানে সব জায়গায় যেটা প্রযোজ্য, মানে আমার ক্ষেত্রেও ওটা স্থির, অন্যজনের ক্ষেত্রেও সেটা স্থির, সবার ক্ষেত্রে সেটা স্থির, এই রকম বলে কিছু কি হয়? কিছু হবে না। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এই হোয়াইট বোর্ডের সাপেক্ষে এটা স্থির, এটা বলছি এটা হোয়াইট বোর্ডের সাপেক্ষে স্থির, তার মানে সবার সাপেক্ষে স্থির কিন্তু নয়। সবার সাপেক্ষে কি স্থির? স্থির নয়। তুই এর সাপেক্ষে পৃথিবী নিজে ঘুরছে, তার মানে আমরা সবাই ঘুরছি, হ্যাঁ, গতিশীল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ব্যাপার। তাহলে আমরা এখন কি কি জানলাম? নির্দেশতন্ত্র কি সেটা জানা হলো, স্থিতি জিনিসটা কি, গতি জিনিসটা কি সেটা জানা হলো, পরম স্থিতি বলে কিছু কি হয়? কিছু হয় না। আবার পরম গতিশীল বস্তু বলেও কিছু হয় না। কেন? পরম গতিশীল বলতে যেটা আমার সাপেক্ষে গতিশীল সেটা তোর সাপেক্ষে গতিশীল তো নাও হতে পারে না। মানে আমি দেখতে পাচ্ছি একটা ট্রেন গতিশীল হয়ে যাচ্ছে, তুই তার পাশের ট্রেনটায় বসে আছিস, তাই সমান গতিবেগে সমান দিকে একই ভাবে পুরো সমান্তরাল ভাবে যাচ্ছে, তোর সাপেক্ষেও কি গতিশীল? না, গতিশীল নয়। তাহলে সবার সাপেক্ষে যেটা হবে সেটাই তো বলছি পরম। তাহলে সবার সাপেক্ষে সেটা কি গতিশীল হয়ে গেল? নয়। তাহলে পরম গতিশীল বস্তু বলেও কিছু হয় না। তাহলে পরম স্থিতি বা পরম গতিশীল বলে কিছু হয় না।